গুরুজি এক নাম যা উচ্চারিত হতেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, এক নাম যার আজ কোনো পরিচয়ের প্রয়োজন নেই। কিন্তু কেন? আসলে কি আছে এই সম্মানের পেছনের গল্পে? এমন কি ঘটেছিল, বা বলা ভালো তিনি এমন কি করেছিলেন যে আমরা তাকে গুরুজি নামে চিনি? 11ই জানুয়ারি 1944 সালে রামগড় জেলার অন্তর্গত নেমারা গ্রামে শিবু সোরেনের জন্ম হয়। দরিদ্র আদিবাসী পরিবারে জন্ম নেওয়া শিবু সোরেনের বাবা শোভরণ সোরেন ছিলেন একজন কৃষক। আদিবাসীদের ওপর জমিদারদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এবং আদিবাসীদের অধিকার রক্ষার জন্য শোভরণ সোরেন সর্বদা লড়াই চালিয়ে গিয়েছিলেন। শোভরণ সোরেনের হত্যাকাণ্ড শিবু সোরেনের জীবনকে কঠিন করে তোলে। শৈশব থেকেই শিবু সোরেন আদিবাসীদের সংগঠিত করতে শুরু করেন। তিনি আদিবাসী সমাজকে সচেতন করেন এবং আন্দোলনের পথে নামান। তার লাগাতার প্রচেষ্টায় মহাজনী প্রথার অবসান হয় এবং আদিবাসীরা তাদের জমি ফিরে পায়। 4 ফেব্রুয়ারি 1973 সালে শিবু সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রতিষ্ঠা করেন। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। এই লক্ষ্য পূরণের জন্য তিনি বহু আন্দোলন করেছেন এবং বহুবার জেলেও গিয়েছেন। জেএমএম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাইরের লোকদের হাত থেকে আদিবাসীদের জমি ও অধিকার রক্ষা করা। শিবু সোরেনের নেতৃত্বে জেএমএম রাজনৈতিক ক্ষেত্রে নতুন পরিচয় পায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যের উন্নয়নে বহু কাজ করেছেন। শিবু সোরেন স্থানীয় ও বাইরের মানুষের মধ্যে কোনো বৈষম্য করেননি, সকলকে সম্মান ও অধিকার দিয়েছেন। তার সংগ্রাম ছিল শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা স্থানীয়দের শোষণ করত। তার এই সম্মানজনক কাজের জন্যই আজ পুরো দেশ তাকে গুরুজি নামে জানে। কিন্তু তার লড়াই আজও চলছে তাদের বিরুদ্ধে যারা রাজ্যকে লুটছে এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। তার পদাঙ্ক অনুসরণ করছেন তার প্রিয় পুত্র হেমন্ত সোরেন, যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সকল ঝাড়খণ্ডবাসীর পক্ষ থেকে, যিনি আজ দেশের মানচিত্রে ঝাড়খণ্ডকে একটি আলাদা পরিচয় এনে দিয়েছেন, সেই মহান ব্যক্তিত্ব গুরুজিকে প্রণাম জানাই।